যেদিন রান্নাবান্না করার সেরকম ইচ্ছে থাকে না, সেদিন চোখ বন্ধ করে সেদ্ধ ভাত বসিয়ে দিই। সেদ্ধ ভাত আমার শুধু প্রিয় না, এই জিনিসটার প্রতি আমি ভীষণ ভীষণ লোভী। সেদ্ধ মাখতেই না যেন একটা আলাদা স্যাটিসফ্যাকশন। ছোটোবেলায় আমার সামনে কেউ সেদ্ধ মাখলে আমি হাঁ করে তাকিয়ে থাকতাম, আর জিভ দিয়ে জল পড়তো টপ টপ করে। এতটুকু বাড়িয়ে বলছি না, ভীষণ ভীষণ ভালো লাগে আমার সেদ্ধ ভাত খেতে। ভাবলাম বরের যদি খেতে অসুবিধা হয়, ওই জন্য ডাল বানিয়েছি। কিন্তু ডালটা না আজকে না করলেও হতো জানো। 3 রকমের সেদ্ধ ছিল, ঘি দিয়ে মাখিয়ে এমনিই খাওয়া হয়ে গেছে। আলু মিষ্টি কুমড়ো সেদ্ধ, আলু পটল সেদ্ধ আর কচু সেদ্ধ জমিয়ে তৃপ্তি করে খেয়ে তারপর একটা ছোট্ট ভাত ঘুমো দিলাম। বিকেলবেলায় রানীবুড়ি আর আমি বসে বসে একটা ছোট পেয়ারা খাচ্ছিলাম, আর আমি একদম ভুলে গিয়েছিলাম সকালবেলায় ওকে স্প্রে করতে। ওর স্কিনে ছোট ছোট একটু সমস্যা হচ্ছে, প্রায়ই হয়, তো ওই স্প্রেটা করলে ঠিক হয়ে যায়, তো ওটা একটু করে দিচ্ছিলাম। সকাল থেকে আজকে মারাত্মক গরম ছিল, ভীষণ গুমোট ছিল। আমাদের বাড়ির ওদিকে প্রচণ্ড বৃষ্টিও হয়েছে, কিন্তু এদিকে বৃষ্টি সেরকম হয়নি, একটা ভালো হাওয়া দিচ্ছিল বিকেলবেলায়। আশেপাশে বৃষ্টি হলে একটু ওয়েদার চেঞ্জ হয়, তো সেটাই হয়েছে। তো এখানে আমি বসে পড়েছি বই খাতার সাথে একটু সময় কাটাতে। কিন্তু এদিকে রানীবুড়িকে দেখো, সমানে জ্বালিয়ে যাচ্ছে, কিছুতেই আমাকে পড়তে দেবে না, লিখতে দেবে না। এখন তার কি দাবি সেও জানে না, কিন্তু তাকে ডিস্টার্ব করতেই হবে। খাতার ওপর হাত রেখে ঠাই বসে থাকলো, লিখতে দেবে না, উঠবেও না, নড়বেও না। তো ওর দুষ্টুমি সহ্য করতে করতে এদিকে সন্ধে গড়িয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি রেডি হয়ে গেলাম, একটু হাঁটতে যাব। সেই জন্য আমার রেডি হওয়া দেখলেই ওর প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়, যে দিদি আবার কোথায় বেরোবে, আমাকে একা থাকতে হবে। দরজাটা লাগানোর সাথে সাথে ওর চিৎকার শুরু, একদম একা থাকতে পারে না। ও লাইফে আসার পর থেকে আমার বাইরে বেরোনো অনেক কমে গেছে, সারাদিনই বলতে পারো ওর সঙ্গেই কাটে। তো যাই হোক, আধ ঘন্টা মতো হাঁটলাম, জাস্ট একটা রাউন্ড দিয়ে চলে আসলাম। হাঁটতে আমার এমনিই ভালো লাগে, কিন্তু ওর কথা ভেবে আধ ঘন্টা থেকে 40 মিনিট ওর মধ্যেই হাঁটা কমপ্লিট করে চলে আসি। না হলে চিৎকার চেঁচামেচি আমি সেই গলি থেকে শুনতে পাচ্ছি যে ও চিৎকার করছে। তো রাতের খাবার বানাতে চলে এসেছি। বরকে ফোন করে বললাম যে আজকে আর রুটি করতে ভালো লাগছে না। তো ও বললো ঠিক আছে, যা ইচ্ছা সেটাই বানিয়ে দাও, নাহলে মুড়ি খেয়ে নেব। তো ভাবলাম একটু আলু সয়াবিন ডিম দিয়ে নুডলস করে দিই, মানে চাউমিন বানিয়ে দিই। খুব ভালো লাগে আলু দিয়েই চাউমিন। বাদামটা থাকলে খুব ভালো হতো, বাদামটা আজকে ছিল না, কালকেই শেষ হয়ে গেছে। রোজ দিন না রুটি করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। পরপর 2 দিন রুটি করলে তারপর দিন হয় ডালিয়া বানাই, না এরকম চাউমিন করে দিই সবজি দিয়ে বা আলু দিয়ে। আজকে গাজর ক্যাপসিকাম এগুলো কিছু ছিল না, সেজন্য আলু দিয়েই বানিয়ে দিলাম। এটা হচ্ছে একদম বাঙালি চাউমিন, আলু সয়াবিন ডিম দিয়ে, দারুণ লাগে। তো চলো আজকের মতো আসি, টাটা।